নমস্কার বন্ধুরা, আমি শিল্পা কেক.com-এর আরেকটা ডেকোরেশন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই কেকটা ছিল রেড ভেলভেট কেক। এমনিই তোমরা জানো একটু কস্টলি, তো রেড ভেলভেট কেকের ওপরে এটা কাস্টমাইজ ডিজাইন ছিল। এখানে বলেছিল যত পারবে গ্রিন দিও কালার, কিন্তু আমি তো অতটা গ্রিন দিইনি, কারণ এক হচ্ছে আমি যে কালারটা ইউজ করে থাকি সেই কালারে খুব একটা গ্রিন মানে ওই একদম সবুজে ওই ব্যাপারটা আসে না, একটু লাইট শেড। আর আমি একটু কম কালার দিতেই পছন্দ করি, তাতে যদি আমাকে কেউ গিফটে ভাবতে পারো, আমার কোনো অসুবিধা নেই। তো তোমরা দেখে জানিও যে কালারটার এফেক্টটা কেমন এসছে। আচ্ছা, যেহেতু একটা ছোট্ট বেবি 3 ইয়ার্সের বার্থডে ছিল, যার জন্য আমি পেরেছি ততটা কম কালার দেওয়ারই চেষ্টা করেছি, তাতে আমাকে তার বাড়ির লোক যাই বলুক আর তাই বলুক। এখানে ওরা আমাকে থিম দিয়েছিল, তো সেই থিমের ওপরে বেস করে আমি কাজটা করেছি। আর কাজ করতে করতে একটু গান না শুনলে না ভালো লাগে না। অ্যাকচুয়াল কি, এত বাচ্চারা দুষ্টুমি করে পাশ থেকে চাই করে, তার জন্য গানটা চালিয়ে নিয়েছিলাম। গানটা চালিয়ে কাজ করতে একটু ভালোই লাগে। একটু ঠান্ডা লেগেছে বুঝলে, যার জন্য কথা বলতে বলতে বারবার নাক টানতে শুরু হচ্ছে, মানে নাক না টানলে না হচ্ছে না, খুবই কষ্ট হচ্ছে। এই শোনো, এই ত্রিবেণীতে কারা থাকো গো, যারা মিলন মেলায় অলরেডি কাল থেকে চলে গেছে। আমি তো এখনো যাইনি, জানি না কবে যাব, কিন্তু যাওয়া হবেই, 2 দিন তো হবেই। একদিন মেয়েদের নিয়ে যাওয়া হবে, ওটা শুধু মেয়েদের নিয়ে যাব, মেয়ের বাবাকে নিয়ে যাব না। আর একদিন আমার ননদ হয়তো আসবে, তাকে নিয়ে যাব। তো 2 দিন যাওয়ার প্ল্যান আছে, এখনও জানি না কবে যাব, তবে যেদিন আমার ছোটদি বলবে সে যে আসবে সেই দিন যাওয়া হবে। এমনিতেও বরেরও শরীরটা খারাপ, আর মেলায় গেলে যে হারে পয়সা খরচা হয়, আর এবছর যা সব রাইড এসছে দেখেই ভয় লাগছে, যাওয়া তো দূরে থাকে। তো তোমরা দেখে বললো যে ডেকোরেশনটা কেমন হয়েছে, আর তোমরা যেখান থেকে কেক নাও সেখানে রেড ভেলভেট কেমন হয়, কেমন রেড ভেলভেটের টেস্ট হয় সেগুলো কিন্তু জানিও। আর আমার কাছ থেকে যারা রেড ভেলভেট নিয়েছো তারাও বলো যে টেস্ট কেমন হয়েছে। আর আরেকটা জিনিস, হ্যাঁ, আমি খুব মানে লাকি যে আমার যারা ক্লায়েন্ট আছে তারা আমাকে খুব সাপোর্ট করে, তারা আমার কাছ থেকে বারবার কেক নেয়, কারণ তাদের মনে হয় হয়তো যে আমার কেকটা সত্যিই টেস্টফুল হয়, যার জন্য নেয়। কারণ টেস্ট না হলে তো কেউ নেবে না, সেই জন্য। অনেক কথাই বলার থাকে যেগুলো বলে ওঠা যায় না কাস্টমারের কথা ভেবে, কাস্টমারের ডিমান্ড হিসেবে। কাস্টমার যেমন চায় যে তার ভিডিওতে কী কথা বলা হবে কি হবে না, সেটাও এখন কাস্টমারই ডিসাইড করে দেয়। আগে কিন্তু এরকম ছিল না, আগে ভিডিও বানালেও আমরাই মানে যারা কাস্টমাইজ কেক তৈরি করে তারাই ঠিক করতো যে কি বলা হবে কি বলা হবে না, কিন্তু এখন কাস্টমার বলে দেয় যে এই কথাগুলো কিন্তু বলবে না। হ্যাঁ, তো আমরা একটা সীমাবদ্ধতার মধ্যে আছি বলেই আমরা সব কিছু হয়তো জেনে বুঝেও বলতে পারি না। তো একটাই রিকোয়েস্ট করব, যদি আমার সম্বন্ধে কারোর কোনো কিছু বলার থাকে, আমার ফ্ল্যাটের দরজা সবসময় খোলা আছে, এসে আমাকে বলে যাও, অথবা আমার ফোন নাম্বার 9163431716 দিয়ে রাখলাম। ফোন করে যা বলার বলো, লোকের মুখে লোকের কানে কথা না বলাই ভালো। সামনাসামনি বলতে হয়তো অকাতে লাগে, ভালো লাগে না, বলতে পারে না, তো ফোন করে বলো, হোয়াটসঅ্যাপ করে বলো, লিখে বলো, তাহলে তো আর কোনো অসুবিধা নেই। আমার কি বলো তো, আমার এখন সেই গন্ডারের চামড়ার মতো হয়ে গেছে, কিছুই গায়ে লাগে না আসলে, লাগতে একটা সময়ের পরে আর কিছুই গায়ে লাগে না, বুঝতে পেরেছো? ব্যাপারটা হলো এই। তো যাদের যা বলার আছে তারা প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও। যে নাম্বারটা আমার ফোন নাম্বার, ওটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। একটু হোয়াটসঅ্যাপ করে বলে দিও তো যে কী বলার আছে। লোক মুখে শোনার থেকে ডিরেক্ট শুনলে অনেক ভালো লাগবে, তাই না? সবাই এখন রিলস বানায়, ভিডিও বানিয়ে অনেক রকম জ্ঞানের কথাও বলে, অনেক রকম ইয়ার্কি ফাজলামিও করে। তো তাদেরকে নিয়ে আমি কখনো সমালোচনা করতে বসিনি, সুতরাং সমালোচনা করার আগে দুবার ভাববে। আজকের মতো টাটা।